কারণ আমাদের বিটিএমএতে ধরেন 1850টি ফ্যাক্টরি আছে, 900টি বন্ধ। আজকের যদি হিসাব টান দেন আমার মনে হয় এটার সংখ্যা আরও বেশি। তো সরকারে ঘোষণা দিয়েছে যে আগামী 2 বছরে এই সংকট স্বাভাবিক হবে না। যদি তাই হয়ে থাকে আমাদের 2 বছরের প্ল্যানিংটা দিয়ে দেন, আমরা কিভাবে বেতন দিব, কিভাবে চলবো, আমাদের রিশিডিউলটা কেমন হবে, রিফাইন্যান্সিংটা কেমন হবে। তো চারিদিকেই সংকট, ব্যাংকে সময় মতো টাকা আমি দিতে পারি না, আমার লোন ঋণ খেলাপি হচ্ছে। এমন অবস্থায় আমরা যাচ্ছি সমগ্র দেশ এই সংকট নিয়ে। আমার তো মনে হয় এটা আরও কিছুদিন চললে দুর্ভিক্ষই হইতে পারে। আর এটা যদি তাড়াতাড়ি ঠিক না করা হয়, দুর্ভিক্ষ ছাড়া আর কিছু আমি দেখি না। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন সমগ্র দেশে আপনার থমথমে একটা অবস্থা। চারিদিকে রাস্তাঘাটে এখন গাড়ি ঘোড়া কমে যাচ্ছে, কারণ মানুষ গাড়ি আর চালাতে পারছে না। তেল কিনতেও তো টাকা লাগে, সেটাও মানুষ সক্ষমতা হারিয়ে ফেলছে। সরকার তো আসলে ইনহেরিট করেছে প্রবলেমগুলো, তবে ওনারা শুরুতেই যথেষ্ট সময় আমাদেরকে সঙ্গে নিয়ে যদি ব্যায়াম করতো তাহলে আমরাও সহায়ক হতে পারতাম। কিন্তু সরকার নিজেই একলাই হাঁটে, একলাই সিদ্ধান্ত নেয়, একলাই যা করার করে, একলাই ঘোষণা দেয়। তো এখন পর্যন্ত আমরা এনার্জি মিনিস্টারের সাথে দেখা করতে পারিনি।